আগে জানতাম তরিকুল নাকি খুব সহজ সরল ও ভালো ছেলে, কিন্তু আজ যেটা দেখলাম এক নিমিষেই বিশ্বাস ভেঙে গেল। হায়রে মানুষ সামান্য একটা মোবাইল ফোনের লোভই সামলাতে পারলো না, সে আবার হবে উচ্চ শিক্ষিত ও সৎ মানুষ। আগে ওর চাচার দেখাটা পাই, তারপর হবে ওনার সাথে কথা। চাচা নাকি? হ্যাঁ রে বাবু, কি খবর? এই তো আছি। আচ্ছা চাচা, আপনি যে সবসময় বলেন আপনার ভাতিজাকে সৎ এবং শিক্ষিত মানুষ বানাবেন, হ্যাঁ, আমি তো এখনো বলি। কিন্তু আপনার ভাতিজা তো একটা সামান্য 400-500 টাকার মোবাইলের লোভে সামলাতে পারলো না। কি বলিস? বিষয়টা আমাকে খুলে বলতো। আর চাচা, আজকে আপনার ভাতিজা একটি মোবাইল ফোন কুড়িয়ে পেয়েছে। তখন আমি ভাবলাম যেই মানুষটি ফোনটি ফেলে গেছে তাকে হয়তোবা আপনার ভাতিজা ফোনটি ফেরত দিবে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম যখন দেখলাম আপনার ভাতিজা ফোনটি পকেটে নিয়ে চলে গেল। সেই আমি ভাবতে পারছি না যে আমার ভাতিজা এইরকম একটা কাজ করবে। ঠিক আছে বাবা, তুই যা, আমি এই বিষয়টা দেখতেছি। ঠিক আছে, আর এই ধান্দাবাজি করাটা বন্ধ করেন। দোনে চাচা ভাতিজা ভালো হয়ে যান, বুঝছেন? কি ব্যাপার চাচা, আপনাকে চিন্তিত লাগতেছে কেন? কি হলো বলেন। ছি, এখন আমার মনে হচ্ছে তোর মুখ দেখাটা আমার পাপ। এসব কেন বলতেছেন চাচা? আমি কি করেছি? তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, তোকে আমি সৎ এবং উচ্চ শিক্ষিত মানুষ বানাবো, কিন্তু তুই আমার আশা আকাঙ্ক্ষা সব ভেঙে দিয়েছিস মোবাইল ও সামান্য কিছু টাকার জন্য। তাই আর তো লেখাপড়া করতে হবে না, তো যা মন চায় তুই তাই করি বাবা। চাচা আপনার কি হয়েছে? আর আপনি কেনই বা আমার সাথে এরকম আচরণ করতেছেন? আমি সত্যি কিছু বুঝতেছি না। স্যার, যা এখান থেকে, তুই আমার চোখের সামনে আর আসবি না। আমি আর তোর মুখ দেখতে চাই না, না হলে তুই এই বাড়িতে থাক, আমি এই বাড়িতে বেড়ে যাচ্ছি। চাচা শোনেন, চাচা চাচা শোনেন। কি খবর ভাই, কই যাচ্ছেন? ভাই, মন মেজাজ আমার খারাপ আছে, কিছু বলতেছিলে বলেন। না মানে ভাই, আমি আপনার বাড়িতে যাচ্ছিলাম আপনার ভাতিজাকে ধন্যবাদ জানাইতে, কারণ ও আমার হারানো মোবাইলটা ইউনিয়ন অফিসে জমা দিয়েছে। আর আমি মাত্রই ইউনিয়ন অফিস থেকে ফোনটা নিয়ে ডাইরেক্ট আপনার বাড়িতে যাচ্ছি। কি বলেন ভাই? তাহলে তো আমার ভাতিজার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। কেন ভাই, কি বলছেন? না মানে আমাকে একটা ছেলে আসি বললো যে আপনার ভাতিজা মানুষের একটা মোবাইল পুড়ি পেয়ে সে আসল ব্যক্তিকে ফেরত না দিয়ে নিজের কাছে রেখে দিছে। আরো অনেক বাজে বাজে কথা কইছে আমাদেরকে নিয়ে, তাই আমি রেগে গিয়ে আমার ভাতিজার সাথে অনেক খারাপ আচরণ করছি। হাই হাই, এটা আপনি কি করছেন? তরিকুলের জায়গায় অন্য কেউ হলে হয়তো আমি আর মোবাইলটা ফেরত পাইতাম না। গুজব ছড়াতে 1 মিনিট লাগে, কিন্তু একটি মানুষের সম্মান নষ্ট হতে সেকেন্ডও লাগে না। তাই যাচাই করুন, তারপরে বিশ্বাস করুন। গুজব নয়, সত্য ছড়ান।